জুলুম সম্পর্কে এখন আমরা 7টা কথা শিখব। প্রিয় ভাইয়েরা, কয়টা? 7টা। এটা হলো আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশ। প্রথম অংশ গেল ভূমিকা, এখন জানবো 7টা অংশ। 1 নম্বর, বলেন তো সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ। বলেন, সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, 2577 নম্বর হাদিস। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হলো আল্লাহর কথা নবীজি আমাদেরকে বলে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى, নবীজি বলেছেন, আল্লাহ বলেন। কি বলে আল্লাহ তাআলা? দেখেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। তোমরা আপোষের মধ্যে একে অপরের উপর জুলুম করাও আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আবার বুঝেন, আল্লাহ বলেন আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। এই তুমি একজন আরেকজনের উপর জুলুম করাটাও আমি হারাম করে দিয়েছি। তাহলে বলেন তো, খালেক নিজের উপর জুলুম করা কি করেছেন? আবার মাখলুককেও জুলুম করা কি করেছেন? তাহলে খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন যে আমি আল্লাহ কারো উপর জুলুম করি না। ও মাখলুক, তোমরা শোনো, তোমাদেরকেও বলে দিলাম, তোমরাও কারো উপর জুলুম করবা না, এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে দেখেন, জুলুম করা খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন আর মাখলুকের উপর হারাম করে দিয়েছেন। মনে থাকবেনি কথাটা? এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দিই। সত্যি কথা, আমার কাছেই হেদায়েত চাও। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দেই। এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ শিখিয়ে দিস। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি আল্লাহ যদি না খাওয়াই। অতএব তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দেই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। কথা সত্য। রাস্তাঘাটে রাত 1টা 2টায় দেখবেন কত মানুষ শরীরে কাপড় নাই, হাঁটতেছে, আহারে, ওই মাথা হয়তো একটু সমস্যা। তো দেখেন, আমারে আপনাকে আল্লাহ কত সম্মানিত করেছেন, এখানে পোশাক পরায় বসায় রাখছে। অথচ একটা ব্যক্তি রাস্তাঘাটে হাঁটতেছে, তার শরীরে পোশাক নাই, তো আল্লাহ বুঝাইয়া দেয়, দেখো আমি আল্লাহ চাইলেই পোশাক পরবা। এই জন্য আল্লাহ বলেন ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছেই পোশাক চাও, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক পরিধান করাইয়া দিই। তাহলে বলেন, খাওয়ায় কে? আল্লাহ। তো চাইবো কার কাছ? আল্লাহ। হেদায়েত দেয় কে? আল্লাহ। তো চাইবো কার কাছ? আল্লাহ। মাশাআল্লাহ। পোশাক পরায় কে? আল্লাহ। তাহলে চাইবো কার কাছ? আল্লাহ। জুতা দরকার, জুতার ফিতা দরকার, জুতা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করব, এটাও চাইবো কার কাছ? আল্লাহ। নবীজি বলে দিয়েছেন, জুতার ফিতাটা যে তুমি ঠিক করবা, এটাও আল্লাহর কাছে চাইবা। একটা জুতার ফিতা সামান্য, এটাও আল্লাহর কাছে চাইবা, সব আল্লাহর কাছে চাইতে হবে। এরপর আল্লাহ বলেন, কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আমার বান্দারা, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো, আর আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিই। অতএব আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। বলেন তো, গুনাহ করলে ক্ষমা করে কে? আল্লাহ। তাহলে ক্ষমা চাইবো কার কাছে বেশি? এজন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মাযাদা ফি মুলকি শাইআ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা,
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, জিন ইনসান সবাই যদি ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির কলবটা সবচেয়ে সাফ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মুত্তাকি ব্যক্তির মতো যদি সারা পৃথিবীর সবাই হয়ে যায়, এটা একটু বুঝেন। পৃথিবীর সবাই মুত্তাকি হয়ে গেছে, আর কোনো নাফরমানি থাকবে দুনিয়াতে? আল্লাহ বলেন এই যে তোমরা সবাই ভালো হয়ে গেছো, মা জাদা ফি মুলকি শাইআ, এতে আমার রাজত্বে একটুও বাড়ে নাই। সুবহানাল্লাহ। তাহলে ভালো হইলে লাভ আমাদের, বলেন ভালো হইলে লাভ আমাদের। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। আল্লাহ বলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, সবাই যদি তোমরা খারাপ মানুষের মতো হয়ে যাও, অর্থাৎ পৃথিবীর সবাই খারাপ হয়ে গেলা, আর তোমরা খারাপ হয়ে যাওয়ার পর তোমাদের মাথায় আসতে পারে আমরা সব খারাপ। আল্লাহ বলেন তো এতে কি হয়েছে, খারাপ হয়েছে তোমরা? মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও কমে নাই। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। সবাই ভালো হয়ে গেলে আল্লাহর রাজত্বে বাড়ে না, সবাই খারাপ হয়ে গেলে আল্লাহর রাজত্বে কমে না। তাহলে এবার আপনারা বলেন সবাই ভালো হয়ে গেলে আল্লাহর রাজত্বে বাড়ে না। হ্যাঁ, সবাই যদি খারাপ হয়ে যায় আল্লাহর রাজত্বে কমে। তাহলে ভালো হলে লাভ আমাদের, খারাপ হলে লস আমাদের। আল্লাহ বলেন সবাই ভালো হয়ে যাও, আমার রাজত্বে বাড়ে না, সবাই খারাপ হয়ে যাবা, আমার রাজত্বে কমে না। অতএব ভালো হও বান্দা, লাভ তোমার, খারাপ হও বান্দা, লস তোমার। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাইদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা। এটা একটু বুঝেন। সারা পৃথিবীর সবাই আদম থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছে, আসতেছে, আসবে, জিন ইনসান সবাই একসাথে এক জায়গায় দাঁড়ায় গেছে আল্লাহর কাছে চাওয়ার জন্য। তো আল্লাহ বলেন সবাই একই সময় তোমাদের মন মতো যে যা মন চায় চাইলা, আর আমি আল্লাহ ওই মুহূর্তেই তোমাদেরকে দিতে সক্ষম। এখন আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আল্লাহ বলে মনে করো তোমাদেরকে দিয়ে দিলাম, এখন তোমাদের মাথায় আসবে আল্লাহ একসাথে আমাদেরকে এত কিছু দিলেন। কেউ চাইছে 200 তলা বাড়ি, দিয়ে দিলেন। কেউ চাইছে তার একটা দেশের মতো এটা লাগবে, দিয়ে দিলেন। কেউ চাইছে 10টা বাড়ি, দিয়ে দিলেন। 10টা গাড়ি আল্লাহ দিয়ে দিলেন। তো তোমাদের মাথায় আসতে পারে কতটুকু কমছে আল্লাহ রাজত্বে। তা আল্লাহ বলেন একটা সুই সমুদ্রের মধ্যে ঢুকানোর পর, এই সুইটা আমরাই, আপনি মনে করেন সমুদ্রে আমি আপনি একটা সুই ঢুকাইলাম, সুই প্রবেশ করানোর পর, এই সুইটা উঠানোর পর সুইয়ের মাথায় 1 কেজি পানি, 1 ফোঁটাও না, ফোঁটা তো বড়, ফোঁটার চেয়েও ছোট। হ্যাঁ, আল্লাহ বলেন সমুদ্রের মধ্যে সুই ঢুকানোর পর, প্রবেশ করানোর পর, সেই সুইটি বের করলে এটার মাথায় যতটুকু পানি আসছে, মনে করো সারা দুনিয়ার মানুষকে একসাথে দেওয়ার পর এতটুকু দিলাম, আর গোটা মহাসমুদ্র এখনো রেখে দিলাম। কি বুঝাইতে চাইতেছে আল্লাহ? আল্লাহ বুঝাইতে চায় আমার এত ক্ষমতা, এর পরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। তোমরা কেউ কারো উপর জুলুম করবা না। তো আমরা কি করি? সামান্য সময়ের ক্ষণস্থায়ী পাওয়ার পাইলেই আমাদের কথাবার্তা সব চেঞ্জ হয়ে যায়। গতকালকে যে ভদ্র ছিল, আজকে হঠাৎ তার একটা দায়িত্ব আসছে, এইদিকে চাপ, এদিকে চাপ। ভাই তো এরকম রাগ হইতেছেন কেন? বুঝুস না ক্ষমতার একটা গরম এসে গেছে। কেন? এটা কেন হবে বলেন? আপনাকে একটা দায়িত্ব, এটা আল্লাহ দেয়, অথবা আল্লাহর দেওয়া দায়িত্ব, এটা আপনি নেয়ামত হিসাবে শুকরিয়া আদায় করবেন। উল্টা আপনি জালেম হয়ে যান, আর অসহায় নিরীহ সহজ সরল মানুষগুলোকে আপনি কেন মাজলুম বানানোর চেষ্টা করবেন? এই জন্য মহাব্বতের সাথে একটা আবেদন করি আপনাদের সকলকে, জিন্দিগিতে মাজলুম হইলেও কখনো জালেম হয়েন না। জীবনে এটা যে আল্লাহ আমি জীবনে যদি ঠকে যাই, মাবুদ কাউরে যেন আমি না ঠকাই। আল্লাহ আমি জীবনে যদি কখনো মাজলুম হয়ে যায়, আল্লাহ আমি যেন কখনো জালেম না হই। আল্লাহ কখনো যদি আমিও ঠকে যাই, আল্লাহ আমার দ্বারা আপনার কোনো বান্দা যেন না ঠকে, এরকম মানসিকতা রাখবেন। জালেম হয় না, খুব খারাপ জিনিস জুলুম। তাহলে 7টা কথার প্রথম কথা গেল আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছে। 2 নাম্বার কথা, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। সূরা ইউনূসের 13 নম্বর আয়াত,
অতীতে জুলুম করার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখান থেকে আল্লাহ আমাদেরকেও শিক্ষা নিতে বলতেছেন, তোমরাও শিক্ষা নাও, জুলুম করবা না, আমি আল্লাহ চাইলে মুহূর্তে শেষ করে দিতে পারি। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়ামা কানু লিউমিনু কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছিলাম মা যালামু, যখন তারা জুলুম করছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়ামা কানু লিউমিনু। আল্লাহ বলেন, তাদের কাছে তাদের রসুলগণ এসেছে প্রমাণাদি নিয়ে। ওয়ামা কানু লিউমিনু, তারা ঈমান আনার ছিল না, তাই ঈমান আনে নাই। আল্লাহ বলেন, কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ বলেন, অপরাধীদের সাথে আমি আল্লাহ এমনটাই করে থাকি। যারা জালেম হয় আল্লাহ তাদেরকে অপরাধী বললেন, আর আল্লাহ বললেন অতীতে জুলুম করার কারণে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, এরা এমন অপরাধী, তাদের সাথে আমি আল্লাহ এমনটাই করে থাকি, এখনো আমি আল্লাহ এমনটা করতে সক্ষম, তাই জুলুম করবা না। এ গেল 2 নম্বর কথা। তাহলে জুলুমের কারণে আল্লাহ ধ্বংস করে দেয়, অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর বলেন, জালেমরা সফল হয় না। কি বললাম? জালেমরা সফল হয় না। সূরা আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, ই'মালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমিও আমার অবস্থানে থেকে আমার কাজ করতে থাকি। মনে রাখবা, তোমাদের কাজগুলা হলো অন্যায়, আমার কাজগুলা হলো ন্যায়। ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা। মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কার জন্য হবে শেষ পরিণতি, আখিরাতের পরিণতি। অচিরেই জানতে পারবা শুভ পরিণতি কার হয় আর অশুভ পরিণতি কার হবে, অচিরেই জানতে পারবা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, যারা জালেম তারা সফল হয় না। বলেন, যারা জালেম তারা সফল হয় না। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া, জুলুম করা থেকে হেফাজত করেন। 4 নাম্বার বলেন, অচিরেই জালেমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল সম্পর্কে, অর্থাৎ জালেমরা কোথায় যাবে এটা অচিরেই তারা জানবে। সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসায়া'লামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। অচিরেই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। ওয়াসায়া'লামুল্লাযীনা যালামু, অচিরেই জালেমরা জানতে পারবে আইয়া মুনকালাব, কোন প্রত্যাবর্তন স্থলে ইয়ানকালিবুন, তারা প্রত্যাবর্তন করবে। অচিরেই জালেমরা জানবে তারা কোথায় যাবে, তাদের স্থানটা কোথায় হবে, এটা জালেমরা অচিরেই জানতে পারবে। আল্লাহ তাআলা জুলুম করা থেকে আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার বলেন, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তাই জালেমদের সতর্ক হওয়া দরকার। মাজলুমের দোয়া কি দেওয়া হয় না? ফিরিয়ে দেওয়া হয় না। বলেন, বিলম্বে হলেও মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। হ্যাঁ, বিলম্বে হলো। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না।
2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কোন শাসক? বলেন ন্যায়পরায়ণ পুরুষ শাসক। বলেন কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসক। ন্যায়পরায়ণ পুরুষ শাসক। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের মৌলিক 4টা গুণ হবে। বলেন কয়টা গুণ হবে? সূরা হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন যাদেরকে আমি দেশের ক্ষমতায় বসাই, জমিনের ক্ষমতায় বসাই, তাদের 1 নাম্বার কাজ হবে আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার ওয়া আতাউয যাকাহ, তারা যাকাত প্রতিষ্ঠিত করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই হলো পুরুষ ন্যায়পরায়ণ শাসকের গুণাবলী। বিপরীত দিকে নারী প্রধান, এটা ঠিক না, এটা অন্যায়। নারী শাসক হলে সেই জাতি কখনো তাদের ভাগ্য পরিবর্তন হবে না। এটা আসলেই ঠিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়, সেই জাতি কিছুতেই সফল হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তাহলে কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না? 3 ব্যক্তি। 3 ব্যক্তি। 1 নাম্বার রোজাদার, 2 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। মাজলুম যখন দোয়া করে, ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ মেঘমালার উপরে উঠায় নেয়। তার দোয়ার জন্য আসমানের সবগুলা দরজা আল্লাহ খুলে দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়াকুলুর রব ওয়া ইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আল্লাহ বলেন, আমার ইজ্জতের শপথ, ও মাজলুম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব, বিলম্বে হলেও। আল্লাহ বলেন, আমার ইজ্জতের শপথ, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব, ও মাজলুম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব, ওয়ালাউ বা'দা হিন, বিলম্বে হলেও আমি তোমাকে সাহায্য করব। তাহলে মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না, এটা মনে রাখতে হবে। এই জন্য জালেম যারা, তারা খুব সতর্ক থাকতে হবে যে মাজলুমের দোয়া কিন্তু ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার, যারা কোনো দায়িত্বে বসবেন, আল্লাহ যদি কোনো দায়িত্বে দেয়, যে কোনো দায়িত্বে আপনাকে দেয়, এখানে আপনারা যারা আছেন কোনো জায়গার ম্যানেজার হতে পারেন, যারা আছেন ছোট্ট একটা দায়িত্ব পেতে পারেন, মসজিদের সভাপতি হতে পারেন, সেক্রেটারি দায়িত্ব পেতে পারেন, একটা যুব সমাজের দায়িত্ব পেতে পারেন, এলাকার একটা সামাজিক কাজের দায়িত্ব আপনি পেতে পারেন। যে কোনো দায়িত্বে যখন আপনার কাঁধে এসে যাবে, ওই দায়িত্বটা পাওয়ার সাথে সাথে মনে মনে আনবেন যে আমার দ্বারা যেন কোনো মানুষ মাজলুম না হয়, এটা মাথায় আনবেন। কি না হয়? এটা 6 নাম্বার আলোচনা। কেন? নবীজি তার এক সাহাবীকে গভর্নর বানায়া পাঠাইতেছে। সহিহ বুখারীর বর্ণনা 1486-1496 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বললেন, তুমি তো ওই এলাকায় যাইতেছো, তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাইতেছি, তাদেরকে সুন্দরভাবে দাওয়াত দিবা। প্রথমে তাদেরকে দাওয়াত দিবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাওয়াত দিবা। ফাইনহুম আতাউ লাক বিজালিকা, তারা যদি তোমার কথা শুনে তাহলে তাদেরকে বলবা, খবর দিবা যে আল্লাহ তাআলা তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটাও যদি মেনে নেয় তাদেরকে যাকাতের কথা বলবা। তো এইগুলা বলার পর নবীজি সর্বশেষ বললেন, শোনো, দায়িত্ব তো নিয়ে যাচ্ছ, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাইচা থাকবা সবসময়। তুমি দায়িত্ব পাওয়া মানি তোমার দ্বারা কোনো মানুষ যেন মাজলুম না হয়, সাবধান, মাজলুমের বদদোয়া থেকে বাঁচবা। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি চলে যায়। তো মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার কথা,